বন্ধুরা আমি যাচ্ছি মানে মায়ের বাড়িতে, মানে বাবার বাড়িতে আর কি। তো মা আর জেঠিমার জন্য যে শাড়ি নিয়েছিলাম সেই শাড়ি দিতে যাচ্ছি। আর একটা কাজের জন্য বাড়ি থেকে বেরিয়েছি, সেটা হচ্ছে আমার পুজোর যেসব শাড়ি টাড়ি যা যা কিনেছি সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর বলেছিলাম যে পুজোর আরও একটা গিফট আমার জন্য অপেক্ষা করছে। সেই গিফটটা শুধু সেই গিফট বললে হবে না, মানে আর কি পুজোর সবথেকে বড় গিফট সেটা আমি আনতে যাচ্ছি। তো চলো বন্ধুরা, তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব কি গিফট। তাহলে বন্ধুরা আমি চলে এসেছি বাবার বাড়ি থেকে। এখন তোমাদের সঙ্গে শেয়ার করার পালা যে আমি তো বাবার বাড়িতে গিয়েছিলাম, আরও একটা কাজে গিয়েছিলাম, সেটা যাওয়ার সময় তোমাদের সঙ্গে শেয়ার করেছি যে আমি যাচ্ছি একটা মানে আমার পুজোর সবথেকে যেটা বড় গিফট সেটা আনতে। আর কে দিয়েছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব, আর কি গিফট সেটাও এখন তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো বাবার বাড়িতে গেছিলাম যে মাকে আর জেঠিমাকে শাড়ি দিতে, সেটা আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়ে ওঠেনি, মানে দেখানো হয়নি। তো যাই হোক, এখন যে গিফটটা আমি এনেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, আর দেখে অবশ্যই বলো কেমন হয়েছে। বলো তো এটা কি হতে পারে, একটু আইডিয়া করো। আচ্ছা চলো খুলেই দেখিয়ে দিচ্ছি, তাহলে বুঝতে পারবে এর মধ্যে কি আছে। এই দেখো, তো দেখো এটা হচ্ছে শাঁখা বাঁধানো আর একটু প্লেন ডিজাইনের বানিয়েছি। তো দেখো পুরোটা এইরকম ডিজাইন, পাতা পাতা আর ওই কি একটা বেশ করা। তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে প্লেন শাঁখা আর কি। আর একটা আছে, সেটাও তোমাদের দেখাচ্ছি। এই দেখো এইটার মধ্যে, তো খুলে তোমাদের দেখাচ্ছি এটাও। তো এটার মধ্যে কি হতে পারে, কি হতে পারে, এই দেখো এটা হচ্ছে পলা। তো শাঁখা হয়েছে, পলা হয়নি। এবার ওই শাঁখাটা একটু প্লেন শাঁখা, তো তাই আমি সবসময় পরবো তার জন্যই নেওয়া হয়েছে। এবার সবসময় পরলে পলা তো লাগবে, আর ওই শাঁখাটা কিন্তু সাইড দিয়ে একটু ডিজাইন করা, তার জন্য আমি পলাটা এরকম বাঁকানো নিয়েছি। আর দেখো আমার হাতে যে শাঁখা আছে, শাঁখা পলা দুটোই কিন্তু কেনা আর কি, প্লাস্টিকের। তাহলে বন্ধুরা এটা তো আমার মানে এমনি কেনা শাঁখা পলা, তো মানে প্লাস্টিকের আর কি, যেগুলো বলে আর কি, আর সাদা চুড়ি। তো এটা খুলে আমি এটা পরে দেখছি আর তোমাদের সঙ্গেও শেয়ার করছি। তো দেখো কেমন লাগে সেটা তোমরা অবশ্যই বলো। অ্যাকচুয়ালি আমি এই শাঁখাটা বানিয়েছি মানে আর কি সবসময় পরার জন্য, হ্যাঁ। কারণ আমার একজোড়া শাঁখা আছে আগে থেকে, সেটা মানে ঘরে তোলা, তো সেটা একটু ডিজাইন আছে, তার জন্য আমি পরি না। তার জন্য মনে করলাম যে একটা প্লেন শাঁখা করি, তো সেটা সবসময় পরতে পারবো। তো এই দেখো পরেছি শাঁখাটা, আবার সাইড দিয়ে এই দেখো খাঁচ কাটা কিন্তু, হ্যাঁ এই সাইড দিয়ে এরকম করে খাঁচ কাটা, দেখতে পাচ্ছ, প্লেন না কিন্তু। এই দেখো, এই দেখো এরকম খাঁচ কাটা। তার জন্য পলাটাও আমি একটু এরকম একটু ডিজাইনের নিলাম। প্লেন পলা তো সবাই পরে, তা আমার একটু মনে হলো ডিজাইনের পলা নিতে, তাই নিলাম। পরে ভালো না লাগলে চেঞ্জ করে নেব। তো এই দেখো এক হাতে পরে নিয়েছি, কেমন লাগছে। কিন্তু আমি সবসময় তো পরবো সেই হিসাবে না, একটু বড় বড় হয়ে গেছে। যখন বানাতে দিয়েছি তখন কিন্তু মাপটা আমার মনে হলো ঠিকই দিয়েছি, কিন্তু এখন দেখছি বড় বড় হয়ে গেছে। তো চলো এত করে নিই। এটা ডান হাতে তো অনেকটা শক্ত, তুলতে একটু অসুবিধা হচ্ছে। অনেকে কিন্তু হাতে গামছা বা কিছু একটা কাপড় জড়িয়ে তারপর শাঁখা খুলে, খুব শক্ত।
আমার হাত এমনি হাতের তুলনায় খুব শক্ত আর কি। তা আমি আবার সেটা করি না, মানে গামছা গামছা কিছু ইয়ে করি না, মানে এক হাতে তো শাখা থাকে, তার জন্য আর অন্য হাতে কিছু করি না আর কি, কিছু দিই না। তো আমার এই যে শাখাটা হাতে পড়া ছিল, অ্যাকচুয়ালি আমি শাখা কিনিই না, জানো তো। এই শাখাটা হচ্ছে মানে প্রায় 6 মাস হয়ে গেছে। আমার যে হাতে শাখা ছিল সেই শাখাটা বেড়ে গেছে, মানে সেটা হচ্ছে আমার বিয়ের শাখা। তো অনেক বছর ধরে আমি শাখাটা পরছি, আমি পরে নতুন করে কোনো শাখাই পরিনি। তো বিয়ের পরে আমার একটা বাঁধানো শাখা করা হয়েছে, সেটা কোনো সময় একটু পুজো টুজোর সময় পরা হয়, আর বাদ বাকি ওই শাখাটাই পরা থাকে। তো ওই শাখাটা, একটা শাখা ডান হাতের শাখাটা বেড়ে গেছে, তারপর এই শাখাটা এনেছি, আনার পর তারপর আর খোলা হয়নি। তারপর যে নতুন করে শাখা কিনে পরবো সেটাই করা হয়নি। তো তার মধ্যে দিয়ে এটা হয়ে গেল, তাই আর কেনার কোনো ঝামেলাই নেই, এটাই পরে থাকবো। তো এই হাতটা তাও একটু মনে হচ্ছে ঠিক ঠিক আছে, এই হাতের শাখাটা একটু বড় বড় লাগছে, খেয়ে জানি বুঝতে পারছি। তো এই দেখো বন্ধুরা, এইরকম হয়েছে। কেমন লাগছে শাখা জোড়া? কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও কেমন হয়েছে। হ্যাঁ, এইবার তোমাদের বলার পালা। অ্যাকচুয়ালি এটা হচ্ছে আমার পুজোর গিফট, সেটা হচ্ছে যে বলেছিলাম যে সবথেকে বড় গিফট সেটাই। আর এটা কে দিয়েছে? আমার হাজব্যান্ড আমাকে গিফট করেছে। তো ও এখন বাড়িতে নেই, আসবে, মানে এখন বাড়িতে নেই আর কি। তো তার আগেই আমি নিয়ে নতুন পরে নিলাম, এনেছি অ্যাকচুয়ালি কয়েকদিন আগেই আর কি। তো আমি পরিনি, তো মনে করলাম যে পুজোর মধ্যেই পরবো আর কি, তাই আর পরিনি। অনেক দিন বলতে বেশি দিন না, মানে 1 মাসের কম আর কি, তাই আর আমি পরিনি। তাই মনে করলাম পুজোর মধ্যেই পরবো। তো কেমন হয়েছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। হ্যাঁ, আর কি বলবো বুঝতে পারছি না। তো এখন আবার এক জায়গায় যাওয়ার আছে, তো চলো, তারপর আবার রাত হয়ে গেছে, দেরি হয়ে যাবে, সেখানে আবার যেতে হবে। তো ঠিক আছে, চলো, পরে শেয়ার করে দেবো, আর কমেন্ট করে অবশ্যই জানিয়ে কিন্তু কেমন হচ্ছে। হ্যাঁ বন্ধুরা, আমাদের এখানে সার্কেস এসছে, তো এখন যাব আমি সার্কেস দেখতে। এখন রাত প্রায় ওই 6:45 মতো বাজে। তো চলো বন্ধুরা, তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো কি সার্কেস দেখলাম। চলো। তো বন্ধুরা, এই দেখো মেলায় চলে এসেছি। তো মেলাটা খুব বেশি বড় না, একদম ছোট্ট একটা মেলা, আর হাতে গোনা কয়েকটা দোকান এসছে, আর লোক তো একদমই নেই বললেই চলে। মানে কোনো মেলায় যে এত কম লোক হতে পারে সেটা আমি ভাবতে পারিনি। হ্যাঁ, তো পরে জানতে পারলাম যে এই মাঠটা, যে মাঠে মেলাটা হচ্ছে, সেটা হচ্ছে আগে একটা কবরস্থান ছিল, তাই এই মেলাতে, মানে এই মাঠে যে কোনো শুভ কাজ নাকি মানে সম্পূর্ণ হয় না, মানে ভালোই হয় না। তো যাই হোক, আমরা টিকিট কেটে ভেতরে চলে এলাম। দেখো ভেতরে একদমই লোক নেই। তো যতক্ষণে শুরু হয়েছিল ততক্ষণে বেশ মানে গোটা 30-35 জনের লোক ছিল। তো দেখো শুরু হয়ে গেছে সার্কাস। তো একদমই অল্প লোক, তার জন্য হয়তো সব খেলা দেখায়ও নি, আর যে কটা দেখিয়েছে তো কিছু কিছু আমি রেকর্ড করেছি, আর কয়েকটা আমি করতেও পারিনি। হ্যাঁ, এমনি দেখছিলাম, তো রেকর্ডিং করা হয়নি, আর কয়েকটা মানে ডিলিট হয়ে গেছে, ওই সেই রিং টিং দিয়ে করে ওইগুলো আর কি ডিলিট হয়ে গেছে, ওইগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তার জন্য আর কি বলবো, আমার মানে ফেসবুকে সেইগুলো একটু কিছু কিছু ছাড়া আছে, তো আর আমার গ্যালারিতে ছিল না, তাই আর আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। তো যে কটা শেয়ার করেছি সেই কটাই দেখো, আর কি বলবো, একদমই মানে ভালো হয়নি সার্কাসটা, আমার তো একদমই পছন্দ হয়নি। তো তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিও।
আর মানে 50 টাকা নিয়েছে টিকিট, মানে যেইটুকুনি খেলা দেখিয়েছে আমার তো মানে পুরো বেকার হয়ে গেছে। কিন্তু আবার বিচার করে দেখলাম একদমই লোক হয়নি, 30-35 জনা দর্শক হয়েছে। তো সেই কটাতে আর টাকাই বা হয়, তা বেচারারা কী বা করবে। তো যাই হোক, এরকম করে ভ্রুংচুং করে যাই হোক একটুখানি দেখে টেকে চলে এলাম, একটু বাদাম টাদাম খেয়ে। তেমন খাবার টাবারও খাইনি। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। আমি কিন্তু আর আগে যাব না আর কি, আর তেমন কিছু দেখাবো না। তো যাই হোক, আর আমার পুজোর গিফট কেমন হয়েছে সেটাও কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। হ্যাঁ, আর তোমরা কে কী গিফট পেয়েছো সেটাও কমেন্ট করে জানিও। তাহলে আজকের মতো এই পর্যন্তই, আবার দেখাবে নতুন একটি ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো।